ব্যক্তিকে ভুল করেও ফিতরা দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তারা যতই গরিব হোক না কেন এদেরকে ফিতরা দেওয়া যাবে না, তাহলে আপনি মস্ত বড় গুনাহগার হয়ে যাবেন। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যা আমরা জানি না, অবশ্যই জেনে নিবেন, নয়তো আপনিও এই ভুলটি করতে পারেন। ফিতরা দিয়ে পাপের ভাগীদার কখনো হবেন না। প্রিয় দর্শক, আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকল মুসলিমদেরকে জানিয়ে দিবেন। না জানার কারণে অনেকেই এই ভুলটি করে আল্লাহর কাছে দায়বদ্ধ থেকে যাবে। হয়তো আপনার একটি শেয়ারে তারা এই ভুল থেকে ফিরে আসতে পারে এবং আমল করলে আপনিও তার নেকির ভাগীদার হবেন। এখন ফিতরা দেওয়ার সময় চলছে, অনেকেই ফিতরা দিয়েছে এবং অনেকে সামনে দিবেন, তাই এই বিষয়টি সম্পর্কে অবশ্যই জেনে নিবেন। হাদিস থেকে আজকে আপনাদের 3 ধরনের ব্যক্তি সম্পর্কে জানাবো যাদের ফিতরা দিলে আপনি গুনাহগার হবেন। এটি আমার কথা নয়, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যিনি হাদিসে স্পষ্টভাবে বলে গিয়েছেন, হয়তো গরিব অভাবী বলে আপনি দান করবেন, কিন্তু সেই দান আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দান করাকে সমর্থন করে না সেই দান করা আল্লাহর দরবারে কবুল হবে না। তো চলুন বেশি কথা না বলে জেনে নেই কোন 3 ধরনের মানুষকে ফিতরা দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যাদের ফিতরা দিতে নিষেধ করেছেন তারা হলো ওরসজাত সন্তান বা তার নিচে যারা আছে। সে যদি ফিতরা পাওয়ার উপযুক্ত হয় তারপরেও তাকে ফিতরা দেওয়া যাবে না। আপনি যদি স্বাবলম্বী হয়েও থাকেন এবং আপনার ওরসজাত সন্তান যদি গরিব অভাবী হয়ে থাকে তবে সচ্ছল করার দায়িত্ব আপনার। যাকাত বা ফিতরার বাহিরে তাকে সাহায্য করতে পারবেন, কারণ এই দায়িত্ব আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, কিন্তু নিজের সন্তানদের ভুলেও ফিতরা দিবেন না। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যার ওরসে জন্মগ্রহণ করেছো তাদের কখনোই ফিতরা দিবে না, তারা যতই গরিব হোক না কেন তাদের ফিতরা দেওয়া জায়েজ নেই। যে পিতামাতা দাদা নানা যারা আছেন তাদের কখনোই ফিতরা দিবেন না। এদেরকে আপনি অনুদান দিয়ে বা বিভিন্ন সাহায্য সহযোগিতা করে ফিতরা বা জাকাতের বাহিরে সাহায্য সহযোগিতা করতে পারবেন, কিন্তু তাই বলে ফিতরা বা জাকাত দিবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার নিষেধ করেছেন। 3 নম্বরে নিজের স্ত্রীকে জাকাত বা ফিতরা দেওয়া যাবে না। নিজের স্ত্রী যদি গরিব হয় তার সমস্ত দায়িত্ব নিজে নিতে হবে। জাকাত বা ফিতরার বাহিরে তাকে সাহায্য সহযোগিতা করতে হবে। অনেকে আছেন 2 থেকে 3টা বিয়ে করেন, হয়তো এক বউ স্বামীর সাথে থাকে না, সে অভাবে জীবনযাপন করে, কিন্তু কথা হলো সে যতক্ষণ আপনার স্ত্রী থাকবে ততক্ষণ তার দায়িত্ব আপনাকে নিতে হবে, নয়তো অন্যথায় আপনার তাকে তালাক দিতে হবে। নিজের স্ত্রীকে কখনোই জাকাত দেওয়াকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করেন না। জাকাত বা ফিতরা সেই সকল মানুষকে দিতে হবে যারা আপনার কোনো সম্পর্কে নেই। বিশেষ করে এই 3 ধরনের ব্যক্তিকে ভুলেও জাকাত ও ফিতরা দিতে যাবেন না। তারা যতই গরিব হোক না কেন এদেরকে ফিতরা দেওয়া যাবে না। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যা আমরা জানি না, অবশ্যই জেনে নিবেন, নয়তো আপনিও এই ভুলটি করতে পারেন। ফিতরা দিয়ে পাপের ভাগীদার কখনো হবেন না। এটি আমার কথা নয়, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যিনি হাদিসে স্পষ্টভাবে বলে গিয়েছেন, হয়তো গরিব অভাবী বলে আপনি দান করবেন, কিন্তু সেই দান আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দান করাকে সমর্থন করে না সেই দান করা আল্লাহর দরবারে কবুল হবে না। প্রিয় দর্শক, অবশ্যই রাসূলের হাদিসটি মনে রাখবেন এবং সেই নিয়মগুলো মেনেই সকলে জাকাত ফিতরা আদায় করবেন।